নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। একটা দুর্ধর্ষ সাবজেক্ট আপনাদের কাছে আনলাম। কি সাবজেক্ট? সাবজেক্ট হচ্ছে শত্রুতা। আমাদের অনেক শত্রু। শত্রু কত রকম হয়? শত্রু দু রকম হয়। একটা হচ্ছে সামনাসামনি শত্রু, একটা হচ্ছে পিছনের শত্রু, যাকে বলে গুপ্ত শত্রু। আপনি জানেন এই গুপ্ত শত্রুর চোখ আপনাকে কি করতে পারে? আমার মনে হয় অনেক ব্যক্তি জানেন না। আপনি শকুনের চোখ দেখেছেন আকাশ থেকে, যে অনেক দূরে ভাগাড়ের খবর সে রাখে? সেই শত্রু, যেই শত্রু আপনাকে দূর থেকে দৃষ্টি দিয়ে আপনার কাছে আপনার সব কিছু দেখছে, এই শত্রুতা থাকলে কি হতে পারে আপনার জীবনে আপনি কল্পনা অতীত আমি যদি আপনাকে ব্যাখ্যা করি। এই শত্রু, দৃষ্টি শত্রু আপনার জীবনে কি আনতে পারে? আপনার জীবনে আনতে পারে একটা বজ্রপাত। কি বজ্রপাত আনতে পারে আপনার জীবনে? আপনার জীবনে কখনো ভালো কিছু আপনি করতে পারবেন না হাজার চেষ্টা করে, যদি শত্রু দৃষ্টি আপনার ফ্যামিলিতে বা আপনার প্রতি পড়ে। আপনি হাজার চেষ্টা করেও কিন্তু জীবনে উন্নতি করতে পারবেন না। আর বর্তমান সমাজের যে শত্রুগুলো আছে, যারা গুপ্ত শত্রু, তারা কি করে জানেন? আপনি যদি মই বেয়ে উঠতে চান আর কেউ যদি আপনার পা ধরে নিচে টানে, তাহলে কি আপনি কখনো উপরে উঠতে পারবেন? পারবেন না। এই গুপ্ত শত্রুরা কিন্তু এগুলো কিন্তু আমাদের জীবনে, যে তার শত্রু, কোনো কারণ ছাড়াই শত্রু এগুলো হয়। আর শত্রু কিভাবে হয়? শত্রু কারোর পিছনে লাগলেই শত্রু হয় তা নয়। শত্রু অনেক ক্ষেত্রেই আমি দেখেছি যে আপনি জীবনে উন্নতি করতে যাচ্ছেন, সেখানে কিন্তু আপনার পা ধরে টেনে নিচে নামাবার চেষ্টা করছে। যখনই পারল না, তখনই আপনার বিপক্ষে সে শত্রুতা শুরু করে দিল। তাই এই শকুনের দৃষ্টি, এই দৃষ্টির থেকে বাঁচার জন্য আমি একটা ছোট্ট টোটকা আপনাকে আমি দিতে পারি, যেই টোটকা আপনার জীবনে ভীষণভাবে কাজে লাগবে। একটা বাজার থেকে পাতিলেবু কিনুন। পাতিলেবু কেনার পর ঠিক 6টা সুচ, যেই সুচ দিয়ে আমরা সেলাই করি, সেই সুচ একটা ঝং পড়া পেরেক। পেরেকটা কী হবে? ঝং পড়া পেরেক হবে। আপনারা মঙ্গল বা শনিবার দিন, যখন সূর্য মাথার উপর থাকবে, দুপুর 12টা 12:30, তখন একটা মুক্ত জায়গায় চলে যান। মুক্ত জায়গায় গিয়ে আপনি সেই শত্রুর নাম করে আপনি একটা একটা করে সুচ সেই পাতিলেবুটার মধ্যে আপনি ঢোকান এবং শত্রুর হাত থেকে বাঁচার জন্য আপনি আপনার ইষ্ট দেবতার কাছে প্রার্থনা করুন। এইভাবে 6টা সুচ মারার পরে আপনি একটা ঝং পড়া, যেই আপনাকে বলেছি যে পেরেক, সেই পেরেকটা আপনি সেই লেবুর মধ্যে ঢুকিয়ে দিয়ে সেই লেবুটা নিয়ে কোনো মাটি খুঁড়ে মাটির নিচে চাপা দিন। আমি আপনাকে অলপ করে বলতে পারি যে আপনার সেই শত্রু, যার নাম করে করবেন, সেই শত্রু কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সে শকুনের মতো দৃষ্টি ফেললেও আপনার জীবনে কোনো রকম কিছু তার প্রভাব বিস্তার করতে পারবে না। আর শুধু তাই নয়, সেই শত্রু আপনার জীবনে বন্ধুত্বতায় পরিণত হবে। আমি 100% আপনাকে যেই টোটকাটা দিলাম, এই টোটকাটা তারা করে দেখুন। তারপর যদি মনে করেন যে না, এটা অন্য কোনো ভাবে এই শত্রু হাত থেকে বাঁচব, সেই ক্ষেত্রে আপনার কিন্তু ভালো তন্ত্রকারের হাতে যেতে হবে। আমি 100% শিওর, আপনি যদি এই টোটকাটা করতে পারেন, তাহলে কিন্তু এর একটা বিশাল উপকার আপনার জীবনে আছে। নমস্কার।